দুনিয়া আপনি যাই পারছেন করছেন, ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য সবকিছু গুছাইয়া যদি নাও দিতে পারেন, খোদার কসম কোনো অসুবিধা হবে না। আমনে মরলে আবার জিফুতে কামাই করব। এতিম সন্তানও বড় হয়, এতিম বাচ্চাও ধীরে ধীরে বাড়িঘর করে, বিয়ে শাদী করে, একসময় দাঁড়ায় যায়, কিচ্ছু হয় না। আপনি মরলেও পৃথিবীতে বাজার চলবো, ব্যবসা চলবো, চাঁদ উঠবে, সূর্য উঠবে। আপনি চললেও আপনার, মরলেও আপনার ফুতে কামাই করব, আপনার ফুতে নাতিয়ে কামাই করব। পৃথিবীর উপার্জন বন্ধ হবে না, কিন্তু আপনি মরলে আর খোদার কসম নেক আমলের আর সুযোগ পাবেন না। খামখেয়ালি করেন না, খামখেয়ালি চালাক মনে করেন না। সবাইকে বলি, আমাকেও বলি, ফিকির চাই বাবা। কেন আল্লাহকে নারাজ করবেন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি? আল্লাহ। বলেন না কার প্রতি? তাহলে আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও। এখন আল্লাহকে ভালোবাসা আমাদের দায়িত্ব কিনা? কথা বলেন না, দায়িত্ব কিনা? হ্যাঁ, এটা তো আল্লাহর দাবি, আল্লাহর চাওয়া এটা, যে ঈমানদার মানে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আমাকেই ভালোবাসবে, আমাকেই ভালোবাসবে। কোরআনে আছে, আল্লাহ বলেন আমি কেমন বান্দা চাই? আল্লাহ বলেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি এমন ঈমানদার চাই যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসবো। আল্লাহ কোরআনে বলেন, এই ভালোবাসা যদি চলতে থাকে মৃত্যু পর্যন্ত, আমিও ভালোবাসি, বান্দাও ভালোবাসে, বান্দাও আমাকে মনে রাখে, আমিও তাকে মনে রাখি। আল্লাহ বলেন, মৃত্যুর মুহূর্তে আমি আল্লাহ এমন প্রিয় বান্দাকে আমি নিজেই ডাক দেব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আমার প্রিয় বান্দা, চলে আসো আমার কাছে, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा, আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা, ইঙ্গিত, একে অপরের উপরে রাজি। বান্দা বলে আল্লাহ আমি আপনার উপরে রাজি, আল্লাহ তাআলাও বলে বান্দা আমিও তোর উপরে রাজি। বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি। এমন যখন হয়েই যায়, আল্লাহ বলে দুই দিকের ভালোবাসা যখন কমপ্লিট, এবার বান্দা চলেই আসো, আর থাকতে হবে না, তুমি আইসা আও বান্দা আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। এই জন্য এটি পেতে হয়, আল্লাহকে পাইতেই হবে, আল্লাহকে রাজি করতেই হবে। আল্লাহ কোরআনে বলছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা যারা আখিরাতে আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, তাহলে আল্লাহর সাক্ষাৎ পাইতে হবে। আল্লাহকে পেলেই জান্নাত পাবে, জান্নাত পেলেই আল্লাহকে পাবে। কথা বুঝছেন না? যে জান্নাতি সে আল্লাহর দিদার পাবে, যে আল্লাহর দিদার পাবে সে জান্নাত হবে। আল্লাহকে পেতেই হবে। আল্লাহকে হারিয়ে পৃথিবী পেলে কিছুই পাবে। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে গোটা পৃথিবী 10-12 পায়, খোদার কসম সে কিছুই পায়, কিছুই পায়। দুনিয়া বারবার ধোঁকায় দেয়, দুনিয়া কি দেয়? ধোঁকায়। দুনিয়া ধোঁকায়। 16 বছরের সাজানো সংসারও নিমিষেই তছনছ হয়ে যায়, তছনছ। দুনিয়া ধোঁকাই দেয়, দুনিয়া ধোঁকাই দেয়। এই জন্য আল্লাহকে যদি পেতে চায়, আর পাইতেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে, আল্লাহকে পাইতেই হবে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতেই হবে। কোরআনে আল্লাহ বলছে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ বলছে আল্লাহর জিকির এটাই হচ্ছে আকবার, সবচেয়ে বড় সম্পদ। তো আল্লাহ বলেন, এবার তুমি যদি সিদ্ধান্ত নাও যে আল্লাহ আমি আপনাকেই চাই, আপনাকে পেতে চাই। আমাদের ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। এই ওনার একটা দোয়া আছে, আমরা কিতাবে পড়ছি উর্দুতে। উনি যখন দোয়া করতেন, তো দোয়ার মধ্যে উনি বলতেন, কোই তুঝসে কুছ और कोई कुछ मांगता है मैं हूं तुझसे या रब तलबगार तेरा।
উনি দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ এই জগতের কতজন আপনার কাছে কত কিছু চায়, কেউ বাড়ি, কেউ গাড়ি, কেউ স্ত্রী, কেউ সন্তান, কেউ কত কিছু চায়। তিনি বলেন, আল্লাহ আমি আপনার কাছে মাই হো তুঝসে ইয়া রব, আমি আপনার কাছে হে মাওলা তলবগারে তেরা, আপনি আল্লাহকেই পেতে চাই, আপনার কাছে আপনাকে চাই। আপনার কাছে কাকে চাই? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি আমাকে পেতে হয়, আমাকে চাইতে হয়, যদি জান্নাত পাইতে হয়, যদি পরকালের মুক্তি পাইতে হয়, যদি কবরের সফলতা পাইতে হয়, যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হয়, সব কথা একসাথে আখিরাতের সমস্ত সুখ শান্তি সফলতা নিরাপত্তা যদি মিলতে হয়, আল্লাহ বলে ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো। হাঁটা চলা, উঠা বসা, আচরণ উচ্চারণ, লেনদেন, খাওয়া পড়া, আহার নিদ্রা, চলন বলন, ঘর বাজার সংসার, স্ত্রী সন্তান, দেশ জাতি রাজনীতি, সমস্ত কিছুর মধ্যে রাতের অন্ধকারে দিনের আলোতে, একাকী কিংবা প্রকাশ্যে, লোক সম্মুখে কিংবা সঙ্গোপনে, আল্লাহ তাআলা বলেন একজনকেই অনুসরণ করো, তিনি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেই অনুসরণ, তাকেই অনুসরণ, তাকেই অনুসরণ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, যুবক ভাই আমার, আমি সহ সবার কাছে রবিউল আউয়াল মাসে আমাদের এটাই বক্তব্য। চলেন সিদ্ধান্ত নেই। জীবনে মানুষ মাত্রই অনুসরণ করে, মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ অনুকরণ প্রিয়, এটা মানুষের রক্তের সাথে, অস্তিত্বের সাথে মিশা। মানুষ অনুসরণ করে, কাউকে না কাউকে অনুকরণ করে। আমার 3 বছরের মেয়ে সেজদা দিলে বাসায়, তো ওই বাচ্চার মা সেজদা দিলে ওই সামনে গিয়ে সেজদা দেয়, এর কারণে অনেক সময় সেজদা দিতে পারে, ওই হে অনুকরণ করে, সে অনুসরণ করে। আমার ওই বাচ্চা যতবারই ঘরের বাইরে যাইতে হয়, হে হিজাব হিজাব হিজাব, এটা বারবার বলে, হিজাব হিজাব হিজাব, আব্বু হিজাব, ওইটা লাগবে, মাথাতে এটা না দিলে আমি কই নাইলেও এইটা বাইরে। ওই যে সে দেখছে তার বোন, আমার বড় মেয়ে, আমার বিবি, তার দাদি, তার নানি, সবাই দেখছে সবাই হিজাব পরে, তো সে বুঝছে এটাই মানুষ অনুসরণ করে। ছোট হোক বড় হোক, মানুষ অনুকরণ করে। প্রত্যেকটা ছেলের চুলের মধ্যে কারো না কারো অনুসরণ আছে, প্রত্যেকটা যুবকের ফ্যাশনের মধ্যে কারো না কারো অনুসরণ আছে, প্রত্যেকটা মানুষের চলাফেরা ঘর সাজানোর মধ্যে অনুসরণ আছে। অনুসরণ মানুষের একটা স্বভাবজাত বিষয়। তো আল্লাহ বলেন অনুসরণ যেহেতু তুমি করতেই আসো, কাউকে না কাউকে যেহেতু তুমি অনুকরণ করোই, তো সেটা আমার বন্ধুকে করলে অসুবিধাটা কি? কথা বুঝেন নাই? সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলে অসুবিধা কোথায়? কেন, কি সমস্যা? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন যোগ্যতাটা কম? নাউজুবিল্লাহ, বলেন না কেন? আজকে 1450 বছর ধরে বন্ধু শত্রু, আপনজন দুশ্মন, কাছের জন দূরের জন, সবাই এই নবীর জিন্দেগি পরীক্ষা করছে, করছে কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে গবেষণা শুধুমাত্র মুসলমান মুমিন আলেম ওনারাই করে না, জি না, জি না, সমস্ত কাফের বেঈমান গবেষক বুদ্ধিজীবী পণ্ডিত নাস্তিক মুরতাদ সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুইটা খুইটা একবারে মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া পরীক্ষা করছে। কিন্তু বারবার বন্ধু পরীক্ষা করলো, শত্রু পরীক্ষা করলো, মুহাম্মদ আরবি প্রতিবার জিতেই গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে। তিনি প্রথম স্বামীকেও গোল্ডেন, দ্বিতীয় স্বামী পরীক্ষাতেও গোল্ডেন, বার্ষিক পরীক্ষাতেও। 1450 বছরে তিনি কখনোই রেজাল্ট খারাপ করেন নাই, প্রতিবারই তিনি জিতেছেন। তিনি শ্রেষ্ঠ। আল্লাহ বলছে বন্ধু আপনাকে আমি চরিত্রের সর্বশ্রেষ্ঠ উপমা করে পাঠিয়েছি। আপনার হাসি সবচেয়ে সুন্দর, আপনার কান্না সবচেয়ে সুন্দর, আপনার হাঁটার স্টাইল সবচেয়ে সুন্দর, আপনার বসা, আপনার পেশাব পায়খানা, চলা ফেরা, আহার নিদ্রা, রাত দিন সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর।
এজন্য নিয়ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, সুন্নাতের ইত্তেবা আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলেন ইনশাআল্লাহ।